একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মামুনের মা পাথরের মতো ঘরের ভেতর বসে আছেন। চোখের জল লুকিয়ে বলছেন, তোমরা জানো কবে আসবে আমার আব্দুল্লাহ, কবে মা বলে ডাক দেবে? পাশে বসা তার বোনেরাও আদরের একমাত্র ছোট ভাইয়ের স্মৃতিগুলো আঁকড়ে ধরে কাঁদছেন। প্রতি মুহূর্তে মিস করি ওর কার্যকলাপ, ওর ডাক। আর তো ডাক কোনোদিন শুনবো না, এখন তার কেউ ডাকে না। ওর মুখের ডাক আমার, আর আমি তো নিজেও ভাই বলে কাউকে ডাকতে পারবো না কোনোদিন, একটা ভাই যেহেতু ছিল। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে আব্দুল্লাহ আল মামুন ছিলেন দ্বিতীয়। মা বাবার একমাত্র আদরের সন্তান ছিল আব্দুল্লাহ আল মামুন। গাজীপুর তেলিপাড়া আশরাফিয়া মাদ্রাসায় পড়তেন তিনি। মা বাবার স্বপ্ন ছিল একদিন দেশের নামকরা ইমাম হবেন, কিন্তু আনসার বাহিনীর গুলিতে স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে মুহূর্তেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে 4 আগস্ট শফিপুর এলাকায় মিছিলে যোগ দেন মামুন। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শফিপুর আনসার একাডেমির সামনে পৌঁছায়। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে আনসার সদস্যরা গুলি চালালে সেখানে অনেকেই গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে কয়েকজন নিহত ও আহত হন। এরপর থেকেই আব্দুল্লাহ আল মামুন নিখোঁজ থাকে। 5 আগস্ট সকালে পরিবার জানতে পারেন গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়িতে পড়ে আছে মামুনের লাশ। শরীরের বিভিন্ন অংশে গুলির চিহ্ন। তার প্রবাসী বাবা ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন আদরের সন্তানকে হারিয়ে। এমন কোনো মুহূর্ত নাই যে মিস করা হয় না, সর্বক্ষণই মনে পড়ে। তো একটা মানুষের চলে যাওয়া মানে কি, শুধু একটা মানুষের চলে যায় না, একটা পরিবারই পুরো ধ্বংস হয়ে যায়। আমাদের অবস্থাটা এখন সেরকমই। আব্দুল্লাহ যেভাবে মারা গেছে সেটা আসলে মেনে নেওয়ার মতো না। উনি যেভাবে মারা গেছে, তো আমরা আমাদের চোখের সামনে গোসল করাইলাম, আমরা জানাজার নামাজও পড়াইলাম, আমরা সবকিছু আমরা নিজেরাই করছি। তো অ্যাকচুয়াল মানে এই মারা যাওয়ার পিছনে আরো কিছু কাজ আছে। সেটা হচ্ছে ওনার যে একটা মাত্র ছেলে, তো মা অলরেডি ভারসাম্যহীন, সে মাথার চেঞ্জ ঠিক থাকে না কখনো। মামুনের মৃত্যুর প্রায় 1 বছর পরও সেদিনের ক্ষত তাড়িয়ে বেড়াচ্ছে পরিবারকে। রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা ও স্বীকৃতি পেলে স্থানীয় সড়কটি শহীদ আব্দুল্লাহ আল মামুনের নামে নামকরণের দাবি শহীদ পরিবার ও স্বজনদের। ভাইয়াকে তো প্রতি মুহূর্তে মিস করা হয়, আর একটা মাত্রই তো ভাই ছিল আমাদের। প্রত্যেকটা ক্ষেত্রে যে গত মাসে ভাইয়ার বার্থডে ছিল, মানে প্রতিবার ভাইয়ারে বিভিন্ন ধরনের সারপ্রাইজ দেওয়া, বিভিন্নভাবে হচ্ছে ভাইয়ারে হ্যাপি করা, এগুলা হচ্ছে আর করা হয় না। মানে প্রত্যেকটা ক্ষেত্রে মিস করা হয়। এরকম নির্মমভাবে হত্যা করা, এটা আসলে আমাদের দেশের জন্য অনেক ক্ষতিকর। তো এই এলাকাতে যদি কোনো স্মৃতিস্তম্ভ হয়, সেটা যেন শহীদ আব্দুল্লাহর নামেই হয়। ইতিমধ্যে শহীদ পরিবারের কবর বাঁধানো ও স্মৃতিস্তম্ভ তৈরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এর কার্যক্রম শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। কবর দুটিকে আপনার পাকা করার আমরা পদক্ষেপ নিয়েছি, জেলা পরিষদের মাধ্যমে প্রকল্প নেওয়া হয়েছে। আমরা অতি দ্রুত কাজ শুরু করব। এটা আমরা কবরের বর্তমান ছবি, অবস্থান সব আমরা সুন্দরভাবে চিহ্নিত করেছি এবং এটা হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই সাধারণ মানুষ বা এলাকাবাসী হচ্ছে যে এখানে একটা চত্বর করার বিষয়ে আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার প্রয়োজন আছে। এটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার আছে। তো আমরা যে সন্তানের স্বপ্ন ছিল আলোকিত পথ দেখানো, তার রক্তে লেখা হলো ন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস। মামুন আর ফিরবে না, কিন্তু তার নামটুকু থাকুক কালিয়াকৈরের প্রতিটি প্রাণে, প্রতিটি পথ চলায়। মোর্শেদ আলম, সময়ের আলো।